আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ। আজকে জুমার দিন ইনশাল্লাহ। আমাদের প্রায় বাজে এখন 12:30 মতো। আমরা একটার মধ্যে মসজিদে চলে যাব। জুমার খুতবা শুরু হবে 1:30, 1:30 আধা ঘন্টা বা 35 মিনিট এরকম খুতবা হয়, তারপরে ইনশাল্লাহ নামাজ। তো জুমার সময় বেসিক্যালি যেটা জুমার দিন করলে ভালো হয় সেটা হলো ধরেন আপনার একটু চুল দাড়ি ছাঁটা, তারপর নখগুলি কাটা, তারপর এটা গোসল করা, হ্যাঁ, জুমা পড়ার উদ্দেশ্যে। আর ভালো কাপড় চোপড় পরা আর কি। বিশেষ করে আপনার এটা স্পেশাল ডে, তারপরে রোজার মাসের জুমা। তো কাজেই আপনার ভালো ড্রেসটি বেছে পড়তে হবে। আমি চেষ্টা করলাম, আমার এই ড্রেসটা পরলাম, জানি না এটা মানে খুবই দামি ড্রেস, খুবই ভালো ড্রেস। আমাকে এক বন্ধু দিয়েছিল, ও জানি না দুবাই থেকে না কোথেকে কিনে দিয়েছিল, মনে নেই আমার। তো ওইটাই আমি মনে করলাম যে এখনই সুন্দর লাগতেছে বা পরিষ্কার পরিচ্ছন্ন ইস্ত্রি করা আছে, ধোয়া আছে, ওইটা পরলাম। ইনশাল্লাহ গোসলও করে ফেললাম। তো এখন তৈরি হচ্ছি, ইনশাল্লাহ মসজিদে যাব আমরা। আমার মসজিদে গেলে সাধারণত আমরা সপরিবারে যাই। এখানে সুবিধা আছে আপনার, মসজিদে মেয়েদের আলাদা এরিয়া আছে, তারা সেখান দিয়ে ঢুকে সেখান দিয়ে বের হয়, তাদের আলাদা ব্যবস্থা আছে সব কিছু, আলহামদুলিল্লাহ। তো জুমার দিন শুধু মনে করেন ভালো কাপড় চোপড় পরে গেলেই তো হবে না, আপনাকে উজু করতে হবে মনোযোগ দিয়া, গোসল করতে হবে মনোযোগ দিয়া, এবং মনে করতে হবে যে একটা স্পেশাল ডে আজকে। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করেছি মসজিদ থেকে। সকালবেলা ফজর নামাজ পড়লাম, সেহরি খেয়ে চলে গেলাম মসজিদে বসে কিছু কোরআন পড়লাম, তারপরে ফজর নামাজ পড়ে আসলাম। একটা ছোট্ট লেকচারও ছিল, ইমাম সাহেব দিল, শুনে তারপর আসলাম। এটি আর কি। তো মানে সময়গুলো দ্রুত চলে যাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ আছে, এগুলি করি আমরা, কিন্তু মনে করেন তার থেকে বড় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জন্য সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন কিন্তু ইবাদত করার জন্য। ইবাদত, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত থাকতে হবে। আল্লাহর নামে কাজ শুরু করতে হবে, আল্লাহর নামে শেষ করতে হবে। তারপরে যে কোনো কিছু অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ করলেই দেখবেন আপনি সারাদিন, ইভেন ঘুমানোটা আপনার ইবাদত। হ্যাঁ, আপনি কাউকে খাওয়ালেন সেটা ইবাদত, আপনি কোথাও কাউকে ভিজিট করলেন সেটা ইবাদত। ইবাদতই মানে সওয়াব আর সওয়াব শেষ নাই কিন্তু, হ্যাঁ, সব জায়গায় হবে। অথচ দেখেন আপনি কোথাও একটা কাজ করে 8 ঘন্টা কাজ করে বা অফিস করে ওই বেতন দেখা যায় যে মাসের শেষে বেতন বাড়তি কিছু দেয় না অনেক সময়। হ্যাঁ, কিন্তু আল্লাহর এখানে কিন্তু সবসময় বোনাস আছে। এবং এই যে বোনাস রিওয়ার্ডগুলি, এগুলি যদি আপনার জমা হয়, জমা করতে করতে একসময় দেখবেন যে আরে এত, মানে বিশেষ করে রোজ হাসরের দিনে এগুলি দেখে আপনি পুলকিত হবেন। আবার অনেক সময় দেখবেন যে সারা জীবন মনে করেন আমরা হয়তো ইবাদত বন্দেগী করলাম, অনেক কিছু করলাম, আমরা রোজ হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে আমার কিছুই নেই। কারণ হচ্ছে কি, আমাদের কিছু কিছু কাজ, কিছু কিছু বদভ্যাস আমাদের এই অনেক সুন্দর এই নেকিগুলি অন্য মানুষকে দিয়ে দেয়। যার মধ্যে একটা আমি সবসময় বলি যে মনে করেন গীবত খাওয়া, পরচর্চা করা। পরচর্চার মাধ্যমে ধরেন আপনার কষ্টার্জিত এত কষ্টের উপার্জন, এগুলি আপনার যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, কত মানে আছে না, নফল ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, দান সদাকা অনেক কিছু করেন, কিন্তু দেখা গেলো যদি আপনি গীবত করেন ওই আপনার সারাদিনের সবগুলি তাকে দিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা আর এর চেয়েও করুণ হতে পারে যে আপনি দেখলেন রোজ আসরের ময়দানে আপনি দেখলেন আপনার অনেক নেকি নিয়ে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট, দেখা গেল আপাতত দৃষ্টিতে আপনি চলে যাচ্ছেন বেহেশতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। হঠাৎ করে আপনি দেখবেন যাওয়ার পথে আপনাকে থামাইতেছে, কে থামাইতেছে? একজন বাওনাদার। সে আপনার কাছে পাইতো, কিছু টাকা পয়সা পাইতো, আপনি দেওয়ার পরিশোধ করতে পারেননি, ওইটার জন্য ওখানে আটকে যেতে পারেন। মনে করেন ঠিক আছে, 1-2 জন হইলে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাকে, হয়তো তাকে বলবো যে তোমাকে ওনার কাছে যে পাইবা, মোস্তফা আহমেদের কাছে যে পাও না, ওইটা আমি তোমাকে, ওইটার বদলে তোমাকে বেহেশতে আপগ্রেড করে দেবো, সে হয়তো তোমাকে মাফ করে দেবে। কিন্তু কথার কথা বলি আর কি, উদাহরণের জন্য, যদি মনে করেন যে আমরা কেউ ঘুষ খাই, সরকারি সম্পত্তি নষ্ট করি, দেশের অনিষ্ট করি, মানে দেশের স্বার্থটা বিকিয়ে দিলাম নিজের স্বার্থের জন্য, তখন কিন্তু আপনার এই দায়বদ্ধতা চলে গেল 18 কোটি মানুষের কাছে। আপনি কয়জনের কাছে মাপ চাবেন? কাজেই এখনই তওবা করুন, তওবা করে ওই রাস্তাতে ফিরে আসেন। আমি সবসময় বলি, এটাকে কেউ রাজনৈতিক বক্তব্য ধরবেন না, এটা ধর্মীয় বক্তব্য। যদি একজন ভালো মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আল্লাহর সামনে যেতে চান, তাহলে আপনার এই খারাপ কাজগুলি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আপনার এই দুর্নীতি করে আপনি কষ্ট করে আবার এই শাড়ি কাপড় দিয়ে মানুষকে ভরাই ফেললেন, জাকাত দিলেন, অনেক কিছু করলেন, এগুলি কোনো লাভ নেই। কিন্তু নামাজ করলেন, রোজা রাখলেন, হজ করলেন, এগুলি কোনো কিছু লাভ হবে না। কারণ আপনার তো বেসিকটি খারাপ। কারণ আপনি মানুষের হক নষ্ট করতেছেন, দেশের হক নষ্ট করতেছেন। তো এটি আমার বক্তব্য। আমি যাবো ইনশাল্লাহ, উজু করলাম আর গোসল করলাম, কাপড় চোপড় পরতেছি। এখন ইনশাল্লাহ আমার ওয়াইফ রেডি হলে আমরা মসজিদে চলে যাব, এবং মসজিদে গিয়ে কিছুক্ষণ আমরা চেষ্টা করব সূরা কাহাফ পড়েছি অর্ধেক, বাকিটুকু মসজিদে গিয়ে পড়ে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিক আমাদের সব কিছু। আপনারা ভালো থাকেন। অনেক দোয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য। যারা কষ্ট করে সময় দিচ্ছেন, আমাকে দেখতেছেন, কোনো কিছু উপকৃত হইলে আমাকে জানাবেন।
বা যদি ভালো না লাগে সেটাও জানবেন, হয়তো আমি আমাকে কারেক্ট করতে পারবো, তাই না? আসসালামু আলাইকুম।